আসসালামু আলাইকুম। জ্যাটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়াল। তো পুরো 5টা সেকশন থাকবে এখানে। 5টা সেকশনে আমরা চাইলে ছোট ছোট করে এভাবে ডিভাইড করে নিতে পারি। যেমন এখানে থাকলো ডেট, ডেসক্রিপশন, পুরো এখানে 5টা ডিভাইড করে নেওয়ার পরে এটাকে জাস্ট পাথফাইন্ডার থেকে মাইনাস ফন্ট করে দিলে প্রত্যেকটা সেকশন আলাদা আলাদা হয়ে যাবে। এর মাঝখানে আর কোনো আচ্ছা, এখান থেকে আমরা চলেন একটা টেক্সটকে কপি করে সবগুলো বসাই দিব। এটা হচ্ছে ডেট, description, price, and এখানে total। সো এই লাইনের টেক্সট গুলোকে আমরা একসাথে সিলেক্ট করে এটা ক্যাপিটাল লেটার করে দিব, আপার কেস এন্ড একটু মোটা সেমিকোলন। সো এখানে আমরা সাধারণত ডেসক্রিপশন টাইপের যে ফন্টের স্টাইলগুলো, ডেসক্রিপশন বলতে যেমন এখানে নাম লেখা, তারপরে এই যে ভিতরে যে ইনফরমেশনগুলো লিখছি, এইগুলো আমরা সর্বোচ্চ 12 পিটি ব্যবহার করতে পারি, সর্বোচ্চ 12, লাইক এই টাইপের। তো এর চেয়ে বড় দিলে দেখতে জিনিসগুলো খুবই অড লাগে। 12টা হচ্ছে A4 সাইজের ডেসক্রিপশনের জন্য পারফেক্ট। আর টাইটেল যেগুলো আছে, টাইটেলগুলো আমরা সর্বোচ্চ 16 পর্যন্ত লিখতে পারি, 16-র উপরে না লেখাই বেটার। যেমন এই যে ইনভয়েস 2, এটা এখানে 20 দেওয়া আছে, 20 দিতে পারে, কিন্তু যদি 16 দেই এই ফন্টের জন্য 16টা পারফেক্ট হবে না। এরকম আমরা 18 বা 20 পর্যন্ত রাখতে পারি, 18 বা 20 পর্যন্ত টাইটেল গুলো দেওয়া যায়। আচ্ছা, এরপরে নিচে কিছু ডেমো ডেসক্রিপশন দিতে হবে। তার জন্য আমরা চাইলে এখান থেকে রো কলামের যে লাইনগুলো থাকে, লাইন আলাদা আলাদা লাইন করে নিতে পারি। যেমন প্রত্যেকটা পার্ট থাকবে আলাদা আলাদা লাইনে, এখান থেকে এটারে আমরা একটা ড্যাশ লাইন করে দিই, স্ট্রোক এন্ড ড্যাশ লাইন, লাইক এই ধরনের। আমি মনে করি একটা ইনভয়েসে টোটাল 5টা এরকম 5টা বা 6টা প্রোডাক্ট লিস্ট করা যাবে, 1 2 3 4 5 6টা প্রোডাক্ট লিস্ট করা যাবে। যদি ড্যাশ লাইনগুলো দিতে না চান তাতেও কোনো সমস্যা নাই। ড্যাশ লাইন দিলে অবশ্যই এটার কালার থাকবে একদমই হালকা। চলেন আমরা একটা ডেমো তৈরি করি। ডেট হচ্ছে 20 জুন 2023। তো এখানে যে ফন্ট সাইজ গুলো, এইগুলো 10 বা 11 এই পর্যন্ত হইতে পারে। আর এই যে পুরো জিনিসটা এক লাইনে লেখার দরকার নেই, তাহলে এডিট করতে আবার কষ্ট হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা টেক্সট ফরম্যাট নিতে হবে। মনে করেন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, ক্যাটাগরি এন্ড দেন প্রাইস মনে করেন 500 টাকা, কোয়ান্টিটি 10 পিস। তাহলে টোটাল কত হয়? 5,000 টাকা। তো এই পুরো লাইনটাকে অবশ্যই অ্যালাইন করে একটা গ্রুপ করে ফেলতে হবে।
এন্ড দেন এটাকে জাস্ট এরকম ভাবে কপি করে ডুপ্লিকেট করে দিলেই ক্লিয়ার। তো লাইনগুলো না দিতে চাইলে ডিলিট করে দিলে কেমন দেখাবে, খারাপ না। এগুলার আমরা জাস্ট কালারটা একটু ডাউন করে দিই, হালকা একটা ডিভাইডেড সেকশন থাকবে। ওকে, আচ্ছা এবার এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, অর্ডার ইনফরমেশনটা এখানে অ্যাড করতে পারি। অর্ডার ইনফরমেশন, অর্ডার ইনফো টাইপ যেমন ডেট, কবে অর্ডারটা হয়েছে, 10 জুন 23। তারপর ডেলিভারি, এস্টিমেটেড ডেলিভারি আর কি, এস্টিমেটেড ডেলিভারি 7 ডেজ, মানে 7 দিন পর্যন্ত সময়। এস্টিমেটেড ডেলিভারি, আচ্ছা তারপরে এখানে দিব হচ্ছে বাজেট, বাজেট মানে কত ডিলিংস হয়েছে তার সাথে, 5,000 টাকা। সো এটা হচ্ছে অর্ডার ইনফরমেশন। এন্ড এখানে ইনভয়েস টু, এই জিনিসগুলো এরকম থাকলে পুরো আপনি যে কাজই করেন না কেন যে ক্লায়েন্টের জন্য পুরো জিনিসটা একদম পারফেক্টলি ক্লিয়ার হবে, যে কাজ করবে সেও ক্লিয়ার থাকবে এন্ড আপনিও ক্লিয়ারলি করতে পারবেন। আচ্ছা এন্ড দেন নিচের দিকে হচ্ছে আপনার পার্সোনাল ইনফরমেশন আপনি এখানে অ্যাড করে দিতে পারবেন, যেমন কন্টাক্ট ইনফো। আচ্ছা আমরা শুরু করছিলাম তো হাসপাতালে ডিজাইন দিয়ে না, হেলথ কেয়ারের, কিন্তু লাস্টের দিকে এসে গ্রাফিক ডিজাইন হয়ে গেছে। সমস্যা নেই, এখানে যা কিছু থাকতে পারে। আপনি এই জায়গাতে এই যে উপরে প্যাডের উপরে যে নাম ইয়েগুলো দেওয়া হয়েছে কন্টাক্ট ইনফরমেশন গুলো, এই সেম ইনফরমেশন আপনি চাইলে এই জায়গাতে দিয়ে দিতে পারেন। আমরা একটু সাজায় নিয়ে আসি। এখানে অ্যাড্রেস দরকার নাই, ফোন নাম্বার আর এইটা। ওটাই থাক। এই জায়গাতে আরেকটা হিসাব করতে হবে, টোটাল সাব টোটাল এবং ডিউ আছে কিনা সেই জিনিসগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আচ্ছা নিচে একটা শেপ দিয়ে দিই। কি কি আছে, সাব টোটাল, ডিসকাউন্ট, তারপরে জায়গাতে একটা বাটন টাইপের অ্যাড করা যেতে পারে, সেটা হচ্ছে স্ট্যাটাস।
এটা পেমেন্ট হয়েছে নাকি পেমেন্ট হয় নাই সেটা বোঝার জন্য। আনপেইড, এটা এখনো বাকি আছে। আচ্ছা, এই শেপের বাইরে বাড়তি যে অংশটুকু আছে সবগুলো আমরা চাইলে এখান থেকে লাইন নিয়ে ট্রিম করে দিতে পারি। উপরের এই দুটারে ডিলিট সিলেকশন টুলস দিয়ে জাস্ট এখানে নামাই দিতে। মনে করেন যে এটা হচ্ছে একটা বেসিক ইনভয়েসের ডিজাইন। এখন এর নিচে একটা রেক্টেঙ্গুলার দিয়ে দিতে হবে পুরো পেজের ব্যাকগ্রাউন্ড হিসাবে সাদা। এন্ড দেন পুরো জিনিসটা একসাথে কন্ট্রোল জি দিয়ে করব। সো এটা হচ্ছে A4 সাইজের স্টেট হয়ে গেল। মনে করেন আপনারা পার্সোনাল কোনো ক্লায়েন্টের কাজ করতেছেন, একটা ক্লায়েন্টের সাথে লং টাইম কাজ করা লাগতে পারে, তার কি কি কাজ হইলো সেইগুলোর হিসাব রাখার জন্য হলেও এই ধরনের একটা ইনভয়েস আপনারা করে রাখতে পারেন। এন্ড দেন তারে পাঠানোর সময় পিডিএফ সেভ করে জাস্ট পিডিএফটা দিয়ে দিবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন যেন পরবর্তীতে নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যান। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।